খিলাফা প্রতিষ্ঠার কোনো বিকল্প পদ্ধতি নাই যদি আমরা রাজনৈতিকভাবে শক্তিশালী হতে চাই এবং মুসলিমদের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই এবং আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে সিংহের মতো বাঁচতে চাই, তাহলে খিলাফা প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। মৌলিক প্রশ্ন হচ্ছে এখন তরুণ সমাজের কাছে ছিল আমাদের যে তাহলে এইটা প্রতিষ্ঠা আমরা করব কিভাবে। তা আপনাদের মধ্যে থেকে অনেকেই উত্তর দিলেন এবং এই উত্তরটাকে আমি সমন্বয় করছি এবং যে জায়গায় গ্যাপ আছে ওইটা আমি আমার মতো করে পূরণ করার চেষ্টা করছি। সর্বপ্রথম যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হলো দিনের শরীয়তের, দিন ইসলামের শরীয়তের মোটামুটি একটা গভীর জ্ঞান অর্জন করা। এটা প্রথম কাজ। কারণ দিনই ইলম অর্জন করা ছাড়া দিনের কোনো ক্ষেত্রে আমরা কোনো অবদান রাখতে পারবো না। যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই সে বিষয়ে আমি কীভাবেই বা জনসচেতনতা তৈরি করতে পারি, আর কীভাবেই বা আমি সেটা নিজে আমল করব, আর কীভাবে প্রতিষ্ঠা করব? দেখি সম্ভব? সম্ভব না। আমি যদি নামাজ সম্পর্কে আমার জ্ঞানই নাই কিভাবে পড়তে হয়, তাহলে আমি তো নিজেই পড়তে পারবো না ঠিক মতো। তাহলে আমি মসজিদে কিভাবে প্রতিষ্ঠাই বা করবো, কেমন করে ইমামতি করব, আর কেমন করে বা আমি নামাজ দেশেই বা প্রতিষ্ঠা করব? সম্ভব? তাহলে 1 নম্বর পয়েন্ট কি আসলো বলেন? দ্বীনি ইলমের গভীরতা অর্জন করার জন্য সচেষ্ট হওয়া, চেষ্টা করা। এর মানে এই না সবাইকে মুফতি হতে হবে, সবাইকেই মুহাদ্দিস হতে হবে, সবাইকেই ফকিহ হতে হবে। এটা জরুরিও না এবং সম্ভবও না। এটা কি না? জরুরিও না এবং আসলে সম্ভবও না। নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ ফকিহ হন, নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ মুহাদ্দিস হন, মুফতি হন, কিন্তু আমভাবে শরীয়তের যে ফরজিয়াতের জ্ঞান এটা আমাদের সবাইকে অর্জন করতে হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা হলো ব্যাখ্যা। এই পয়েন্টগুলো একটু লিখে নেবেন, বা যখন আমরা ইনশাআল্লাহ এটা প্রচার করব তখন যেন লিখিত আকারেও থাকে বিষয়। 1 নম্বর পয়েন্ট তাহলে কি? কিভাবে আমরা খিলাফা কায়েম করব? প্রথম কাজ শরীয়তের জ্ঞান অর্জনে সচেষ্ট হওয়া, ঠিক আছে? দ্বিতীয়টা হচ্ছে ওই জ্ঞান অনুযায়ী নিজে আগে আমল করা, ইলম অনুযায়ী নিজে আমল করা। এমন কেউ খলিফা হতে পারবেই না যে নিজে ইসলামের এই ফরজিয়াত, ওয়াজিব, সুন্নাত এগুলো আমল করে না। সে কি খলিফা হতে পারবে? ইসলামে যারা খলিফা, বরেণ্য খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী, তাদের আমল আর আমাদের তাদের এক রাতের আমল আর আমাদের সারা জীবনের আমল কখনো এক হবে? বলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যুদ্ধের মাঠেও মিসওয়াক করা ছাড়তেন না। সুবহানাল্লাহ। জিহাদের কাতারে দাঁড়িয়েও কি করতেন না? মিসওয়াক করা ছাড়তেন না। আর আমরা কি করি? আমরা কিছু করলে তার সাথে আবার হারাম কিছু গান লাগাই দিচ্ছি আর কি, যাতে মানুষ গানটাও শুনে ফেলতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিহাদের মাঠেও মিসওয়াক ছাড়তেন না। তাহলে ইলমের সাথে সাথে আমলটা খুব জরুরি বিষয়। আমল না থাকলে ওই তাসকিয়া আসবে না। তাসকিয়া না আসলে তার মধ্যে পরকালীন চেতনাটা অত গাঢ় থাকবে না, এবং আত্মশুদ্ধি ছাড়া কোনো ব্যক্তিকে দিয়ে সমাজ সংস্কার সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে এত সাফল্য, তার পিছনে দেখেন অন্যতম একটা কারণ কি? তিনি সবার আগে আমল করে দেখাতেন। আমাদের নবীজি এমন মানুষ ছিলেন না যে আমল করতে খালি বলতেন, বরং নিজে আগে ওটা করে দেখাতেন। কথা ঠিক কিনা? নিজে আমল করে দেখাতেন, বরং অন্যদের চেয়ে বেশি করতেন। তিনি প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়তেন। ফরজগুলো আগে পালন করা, সুন্নতের পাবন্দ হওয়া, মুস্তাহাবগুলো না ছাড়া, চেষ্টা করা না ছাড়া। 2 3 নম্বর হচ্ছে, দেখুন 3 নম্বরটা হচ্ছে নিজের পরিবারটা গড়া। এই ভাই একজন কথা বলেছেন একটু আগে, এটা নিয়ে একজন, পরিবার গড়ার জন্য সচেষ্ট হওয়া। তবে এটা মনে করবেন না যে পরিবারের সব সদস্যই আপনার মতোই হবে, এমনটা নাও হতে পারে। এটা ক্ষেত্র বিশেষে নাও হতে পারে, হলে আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, কিন্তু নাও হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পরিবারের লোকজন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। হয় নাই? নবীর ক্ষেত্রে হয় নাই? আমাদের নবীজির ক্ষেত্রে হয় নাই? আপনারা সিরাত পড়লে তাজ্জিব হয়ে যাবেন যে ইসলামের ইতিহাসে জিহাদের মাঠে সর্বপ্রথম তীর ছুঁড়েছেন যে সাহাবী, মানে প্রথম ফায়ার করেছেন, তীর ছুঁড়েছেন যে সাহাবী, তার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কি নাম?
10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তার মধ্যে একজন। কি নাম বলেন? এটা জানলেন। আবার উহুদের মাঠে যে কয়েকজন কাফের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করেছিল, তার মধ্যে একজন হচ্ছেন উতবা বিন আবি ওয়াক্কাস। কি নাম? 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। ইসলামের জন্য প্রথম তীর ছুঁড়েছেন কে? তার ভাই উতবা বিন আবি ওয়াক্কাস কি করলেন উহুদের যুদ্ধে? তাহলে আমরা একটা আইডিওলজি পেলাম যে সবাই এক মতাদর্শের হতে হবে, এটা জরুরি। নিজের পরিবারেই হয়তো হবে না, নিজের স্ত্রীও নাও কথা শুনতে পারে, নিজের সন্তান কথা না শুনতে পারে, নিজের ভাই নাও বুঝতে পারে, আপনার ভাষা হয়তো তারা বুঝবেই না, এমনও হইতে পারে। তাই বলে আমরা তাদের উপর মেহনত করা ছাড়বো না, তাদের জন্য দোয়া করা ছাড়বো না। তাদের জন্য আমরা মেহনত করব, দোয়া করব, বুঝানোর চেষ্টা করব, কিন্তু জরুরি না যে সবাই বুঝবেই। তাহলে পরিবার গড়ার জন্য চেষ্টা করব, কিন্তু এটাও খেয়াল রাখবো যে সবার ভাগ্যে হেদায়েত নসিব নাও হতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারে। আচ্ছা, এবার আসেন, কয়টা পয়েন্ট হলো? 3টা হয়ে গেছে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে সবার রিজিক হতে হবে হালাল। হারাম রিজিকের ব্যক্তি দিয়ে না হবে দাওয়াত, আর না জিহাদ, না খেলাফ। রিজিকে সুদ, রিজিক নোংরা, ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ, অন্যের সম্পদ আত্মসাৎ করছেন, নাউযুবিল্লাহ, এই বাজারে মাপে কম দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই রিজিক খেয়ে কি ইলম অর্জন হবে, আর কি ইবাদত করা হবে, আর কি তাজকিয়া অর্জন হবে, এটা আপনি বুঝতে পারছেন। আর খিলাফত বহু দূরের কথা, তাই না? ওইটা তো চূড়ান্ত একটা স্টেজ, যে একদম বিশ্বের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা হাসিল করা। তাহলে আমাদের সব রিজিকটাকে হালাল করার চেষ্টা করতে হবে। এখন তো সুদের মাধ্যমে নোবেল পুরস্কার পায় মানুষ, তাই না? এটা তো জাতিগত অবস্থা। তাহলে আপনি রিজিক হালাল কত টাফ বুঝতে পারছেন কিনা, কত কঠিন রিজিক হালাল হওয়া। আমরা পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্যতার মানদণ্ড বানাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে, অথচ আমরা ভুলে গেলাম যে সবচেয়ে গ্রহণযোগ্য সে ব্যক্তি যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কি আশ্চর্য! অং সান সুচি নোবেল পুরস্কার পেয়েছিল, মনে আছে আপনাদের? কিসে? পিস, শান্তিতে। যার হাতে আরাকানের বহু মুসলিম এবং অমুসলিম, শুধু মুসলিম না, মুসলিম অমুসলিম বহু মানুষের রক্ত লেগে আছে। কিসে নোবেল পুরস্কার পাইছে সে? এখন যদি আমি এই পুরস্কারের মানদণ্ডে তাকে যাচাই বাছাই করা শুরু করি, তাহলে আপনি একজন জাহেলে মোরাক্কাব, এবং না আপনি দিন বোঝেন, না দুনিয়া বোঝেন, না ইহকাল বোঝেন, না পরকাল বোঝেন। তো আল্লাহ পাকের কাছে যে মাকবুল সেই মাকবুল, আল্লাহ পাকের কাছে যে গ্রহণযোগ্য সেই গ্রহণযোগ্য। এই গ্রহণযোগ্যতার মানদণ্ড পশ্চিমাদের দর্শন না, বরং কোরআন এবং হাদিসের মূলনীতির আলোকে আমাকে বুঝতে হবে যে কে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। আফসোস এই বিষয়গুলোকে কেন্দ্র করে করতেই হয় যে আমরা এই বিষয়গুলো ভুলেই গেছি। এখন আমাদের চোখ দুনিয়া ছাড়া কিছুই বুঝে না। ভাবখানা এমন যে পশ্চিমাদের কোনো গ্রহণযোগ্য ব্যক্তি বা তাদের কোনো খাদেম আমাদের ত্রাণকর্তা হয়ে আসবে, উম্মাহকে খেলাফার দিকে নিয়ে যাবে। ভাবখানা এরকম, আমাদের ভাবখানা এরকম। তো আমরা আল্লাহর বিরোধী, আল্লাহ পাকের বিধানের বিরোধী কোনো ব্যক্তিকে যদি মনে করি যে তিনি মুসা আলাইহিস সালামের ভূমিকায় এসে বনু ইসরায়েলকে বাঁচায় নাজাতের পথ নিয়ে যাবে, এর চেয়ে বোকা কোনো জাতি হয়? আফসোস এগুলো আমাদের জন্যে। তো আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন। 4 নম্বর কটা হলো? 4টা। একটা কি ছিল বলেন তো? প্রথমটা এইটুকু আলোচনা মুখস্থ করে বসা যায়, তাহলে আজকের আলোচনা সফল ইনশাআল্লাহ। শরিয়ার যত পারি গভীর জ্ঞান অর্জন কর। এবং সবাই তো ফকিহ মুহাদ্দিস মুফতি হতে পারবো না, কিন্তু একটা মানে ফরজিয়াতের জ্ঞানটা সবাইকে অর্জন করতে, এটা ফরজ। এবং আমাদের পরিবারের সদস্যদেরকেও শেখাতে হবে।
2 নম্বর হচ্ছিল আমলটা বাড়ানো, ইলম অনুযায়ী আমলটা বাড়ানো। 3 নম্বরটা ছিল আমার পরিবারটাকে আগে গড়ে তোলার চেষ্টা করা। পরিবার না গড়ে উঠলে যে আমি বাইরে আবার দাওয়াতের কাজ করতে পারবো না বা খেলাফত মুভমেন্ট করতে পারবো না, বিষয়টা এমনও না। আমাদের এটাও চলবে, এই মেহনতও চলবে, আবার আমরা বাইরের মেহনতও করবো ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে রিজিক হারাম যেন নিজের রক্তে না ঢোকে, এটা খুবই সতর্কতার সাথে চলা, না হলে হারামখোরদেরকে দিয়ে খেলাফা কায়েম হয় না, কখনোই হয়নি, হবেও না, বলে লাভ নাই। মানে যারা হারাম খাচ্ছেন, হারামের প্রতিষ্ঠা করছেন, সুদ, তারপরে ঘুষ, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি, এটাকে একটা সামাজিক সংস্কৃতি বানায় ফেলেছেন, তাদেরকে দিয়ে কশ্চিন কালেও আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা করা সম্ভব, এবং তারা সেটা করবেও না, কখন ওই চেতনাই তাদের মধ্যে আসবে না। 5 নম্বরটা হচ্ছে যে মাথার উপরে মুরব্বি রাখা, এটা মাথাটা ভালো করে ঢুকান, মাথার উপরে মুরব্বি রাখা। মুরব্বি বলতে বোঝাচ্ছি যারা শরীয়তের গভীর জ্ঞান অর্জন করেছেন, বড় বড় ওলামায়ে কেরাম, তাদের পরামর্শ নেওয়া। যে নিজেকেই মুরব্বি মনে করে সে পথভ্রষ্ট হইতে তার একদিন সময় লাগবে না। আমরা এখন অনেক ওলামায়ে কেরামের এক্সাম্পল দিতে পারবো, পাবলিকের নাম বলতে যাচ্ছি না, শুধুমাত্র নিজেকে মুরব্বি মনে করার কারণে এবং তার মাথার উপরে কোনো মুরব্বি না থাকার কারণে মুহূর্তের মধ্যেই পদস্খলিত হয়ে গেছে। এমন হচ্ছে সকালে হয়তো মুমিন ছিল, বিকালে কুফরি কথা বলে ফেলছে, বিকেলে হয়তো মুমিন ছিল, সকালবেলা উঠে মুনাফিকদের পক্ষে কথা বলে ফেলছে, ইসলাম বিপক্ষে কথা বলে ফেলছে, দালালি করে ফেলছে, কারণ মুরব্বীদের সাথে মাশওয়ারা করে নাই। এই জন্যে, আর এটা হলো তাদের কথা বললাম যারা মানে ফান্ডামেন্টাল আলেম, এরকম অনেকেই এরকম পরিস্থিতির শিকার হয়ে গেছে। আর আমরা যারা আলেম না, জেনারেল শিক্ষিত মানুষ বা শরিয়াত অত বুঝি না, তারা যদি মুরব্বি মেনে না চলি, আমাদের কি অবস্থা হতে পারে? তো এখন এখানে আমি চলমান প্রেক্ষাপটে একটা খালি আফসোসের কথা বলি, শোনো, অনেক কিছুই হলো, অনেক কিছুই হচ্ছে, আবার অনেক কিছু হবে, তাই না? কিন্তু যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন বা লিডিং রোল প্লে করছেন, তাদের মাথার উপরে কোন কোন মুরব্বীদেরকে তারা রেখেছেন, এইটা আমি জানতে চাই। হ্যাঁ, কোন কোন বরেণ্য বিদগ্ধ ওলামায়ে কেরাম আর মুরব্বীদের সাথে মাশওয়ারা করে আপনারা কাজ করছেন, এটা জানার আমার খুব ইচ্ছা। যদি করেন আলহামদুলিল্লাহ, যদি না করেন তাহলে এটা খুবই গলত একটা কাজ হচ্ছে। উচিত ছিল বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করা। ওলামায়ে কেরাম আপনার ঘরের দরজার সামনে যাবেন না, তো আপনাকে আসতে হবে ওলামায়ে কেরামের দরবারের সামনে। জ্ঞান কারো কাছে হেঁটে হেঁটে যায় না, আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে। আর বরেণ্য ওলামায়ে কেরামদেরকে ফেসবুকে পাবেন না তো এইভাবে। ফেসবুক, ইউটিউবে খালি সার্চ মারলেই তো হবে না যে কাদের ওয়াজ মানুষ বেশি শোনে আর কাকে মানুষ বেশি বড় আলেম মনে করে। নো, আপনাকে দেখতে হবে যে আলেমরা কাকে আলেম মনে করে, আমজনগণ কাকে আলেম মনে করে, এটা বড় কথা না। আমজনগণ যদি আলেম মনে করে ভোটাভুটি হয়, তাহলে আমি তো কালকে প্রেসিডেন্ট হইতেও পারি, আল্লাহ যদি চান। বা আরো অনেকে আছে, আজারি ভাই আছে, আমাদের আরো অনেক ভাই আছে, ভোটাভুটি নিলে তো তারাও ভালোই করবে, খারাপ হবে না, তাই না? জনপ্রিয়তা আছে, এটা সত্য মিথ্যার মানদণ্ড না। এই জনপ্রিয়তা হক আর বাতিলের মানদণ্ড কশ্চিনকালেও না। আপনারা দেখবেন ওলামায়ে কেরাম কাকে হক মনে করে, ওলামায়ে কেরাম কার কাছে ইলম নিতে যান, ওলামায়ে কেরাম না কার পিছনে ছুটতেছেন, ওইটা আপনি ফলো করবেন। সাধারণ আমভাবে মানুষ পঙ্গপালের মতো কাকে ফলো করতেছে, কাকে হিরো মনে করতেছে, কাকে বড় সেলিব্রিটি মনে করতেছে, দিস ইজ নট দ্য বিগ ডিল, এটা বড় কথা। বাংলাদেশের অনেক কিছু ইসলামিক ক্ষেত্রেও, রাজনৈতিক ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রেও অনেক বিষয়ের সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে একটা হাইপ তুলে দেন, দেখা যাবে মানুষ, দেখা যাচ্ছে ওইটাকে নিয়ে সারাদিন বসে আছে, ঘুরে ফিরে ওইটা সামনে আসতেছে, এটা নিয়ে সবাই লেখালেখি করতেছে, পরে ওইটার আলোকে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি জাহালাত, কি ফিতনা। কেন জাহালাত ফিতনা বলছি? একটা এক্সাম্পল দিলে বুঝবেন, একটা খালি এক্সাম্পল দিব। মনে করেন এটা উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন, একটু মনোযোগ ধরে রাখেন। কার শাসন? উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনে যারা জনগণ, তারা সবাই সাহাবী না? তারা আল্লাহর রাসূলকে দেখেছেন না?
এই দীর্ঘ সময় রাসূলের সহবত ছিলেন না? ওই জামানার একজন ব্যক্তি কি এখনকার সব মানুষের চেয়ে উত্তম না? বুঝলেন কথা? কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের সাথে এই তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে মাশওয়ারা করতেন না। মাশওয়ারা করার জন্য ওই সাহাবীদের মধ্যেও বাছাইকৃত একটা প্যানেল ছিল তার, যেটাকে বলা হতো মজলিসে শুরা। কি বলা হতো? মজলিসে শুরা। তার মধ্যে বড় বড় বরেণ্য সাহাবী ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন রাদিয়াল্লাহু আনহু, আর কে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এরকম প্রায় 10 জন 15 জন সাহাবীর একটা প্যানেল ছিল। দেখেন, সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত মানুষদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিতেন। আমি কি পয়েন্ট বুঝতে পারছি? সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত সাহাবীদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। আর আমরা ফেসবুকের হাইপ থেকে সিদ্ধান্ত নেই। ফেসবুকে কাকে মানুষ হিরো মনে করছে, কাকে কার ভিউজ বেশি, কার ফলোয়ার্স বেশি, কে কোন হাইপে চলছে ইত্যাদি। আলহামদুলিল্লাহ মিন যালিক। এই হাইপের খপ্পরে পড়লে সবসময় সিদ্ধান্ত সঠিক হবে না, বেশিরভাগ ক্ষেত্রে ভুলও হইতে পারে। অমুক ইসলামিক সংগঠনের আমির কে হবে, এটার ফয়সালা হচ্ছে ফেসবুকে। আর ফেসবুক তো ইউজ করতেছে সবাই, মানুষ, জিন, ইনসান, গরু, ছাগল, হাঁস, মুরগি সবগুলো। যেদিন বুঝে না যে আলেম না, যে কোরআন পড়তে পারে, যে পারে না, সবাই ইউজ করতেছে, সবাই মতামত দিচ্ছে। আর সবার মতামত সামনে যখন আসতেছে একটা বিশৃঙ্খল অবস্থা। একটা এক্সাম্পল দিলাম। উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের মধ্যে থেকে বাছাইকৃত সাহাবীদেরকে নিয়ে মজলিসে শুরার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র চালিয়েছেন বলেই তো ওই যুগটাকে বলি আমরা সোনালী যুগ। ওই জামানায় যদি ফেসবুক থাকতো তাহলে অবস্থা খারাপ ছিল। সলফে সালেহিনের যুগে এই ফিতনাটা আসে নাই বলে তাদের চরিত্র আল্লাহ পাক হেফাজত করেছে। এখনকার যুগে যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ বয়ান করা শুরু করে, তার বয়ানের যে কত ভুল মানুষ ধরা শুরু করবে আল্লাহই ভালো জানে ফেসবুকে। যাই হোক, ওইটা আলাদা ইস্যু, আমি ওইদিকে আর গভীর করছি না। তা আমি বলতে চাচ্ছিলাম যে মাথার উপরে কি রাখা ভাই? বরেণ্য ওলামায়ে কেরামদের মুরব্বীদের একটা প্যানেল রাখা। অন্তত 5 জন 10 জন, যতজন পারেন আপনি, অন্তত একজন বলবো আমি, অন্তত কয়জন? অন্তত একজন আপনার শায়েখ থাকা উচিত, মুহাক্কিক, হকপন্থী আলেম শায়েখ থাকা উচিত। এবং তাদেরকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন জরুরি না, কারণ বরেণ্য ওলামায়ে কেরামদের আমি দেখেছি তাদের 99%ই ফেসবুক ইউজ করে না। তার মানে কি বাংলাদেশে কোনো আলেম নাই? ফেসবুকে ঢুকলে তো আপনি যাদেরকে দেখছেন এরা বাদ দিয়ে কি বাংলাদেশে কোনো আলেম নাই? মুহাক্কিক ওলামায়ে কেরাম যারা আল্লাহর ওলি টাইপের মানুষ, তাদের কারোরই ফেসবুক অ্যাকাউন্ট নাই। আমি কারো ফেসবুক অ্যাকাউন্ট দেখিনি তাদের। তাহলে আমরা কিসের মানদণ্ডে কি ফয়সালা করতেছি আসলে? এখন এই মানুষগুলো কি আমার দরজায় হেঁটে হেঁটে আসবেন, না আমাদেরকে তাদের কাছে যেতে হবে? তো কই আমরা জাতিগত সিদ্ধান্ত নেওয়ার সময় কই গেলাম, কই যাচ্ছি, কোথায়? বরং খোঁজারও তো চেষ্টা করছেন। আমাকে বলেন, একটা দলিল দেই। ওই যে মুসা আলাইহিস সালাম যখন জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে, মনে আছে? আল্লাহ পাক তাকে জানালেন যে তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নও পৃথিবীতে, তোমার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে, তার নাম খিদির। তার নাম কি? খিজির আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম কি বললেন যে তাকে আমার কাছে আল্লাহ পাঠায় দেন, তাও আমি তার কাছ থেকে মাশওয়ারা নেই, পরামর্শ নেই, বরং বললেন যে আল্লাহ, যখন মুসা আলাইহিস সালাম জানলেন যে তার চেয়েও একজন জ্ঞানী মানুষ, মুহাক্কিক একজন মানুষ আছেন, আল্লাহর ওলি আছেন, যে জ্ঞানের কাছে যেতে হয়েছে, জ্ঞান হেঁটে হেঁটে তার কাছে আসে নাই। তাই আমাদের এই খিলাফা কনসেপ্টের জন্য অবশ্যই বরেণ্য ওলামায়ে কেরামদের সোহবত এবং মাথার উপরে এই মুরব্বীদের পরামর্শ মাশওয়ারা লাগবে। নিজেকে যদি মুরব্বী মনে করা শুরু করি তখন পদস্খলন হতে সময় লাগবে না। আমাদের অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটি এভাবে পদস্খলিত হয়ে গেছে অলরেডি, শুধু মুরব্বীদের সোহবত না থাকার কারণে, নিজেকে মুরব্বী মনে করার কারণে যে আমি মুরব্বী, আমার কোনো সোহবতের দরকার নেই। অথচ প্রত্যেক বরেণ্য মুরব্বীও আমরা যাদেরকে চিনি তারাও মাথার উপরে মুরব্বী রেখে চলেন। সুবহানাল্লাহ, তাদেরও মুরব্বী আছে। এটা সিলসিলা, একটা সিলসিলা, সিনাই এটা চলে আসতেছে একদম সাহাবীদের যুগ থেকে, রাসূলের যুগ থেকে। তাই 5 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে ভাই? ওলামায়ে কেরামের সোহবত লাগবে এবং মাথার উপর মুরব্বী রাখতে হবে। কমপক্ষে কয়জন? কমপক্ষে একজনের। এটা আপনি সিলেক্ট করবেন কিভাবে? ফেসবুক থেকে।
দেখবেন ওলামায়ে কেরামগণ কাকে বড় মুহাক্কিক আলেম মনে করেন এইভাবে সিলেক্ট করবে না, খুঁজে বের করবেন। এবং তাদের সংখ্যা 1 জন হতে পারে, 10 জন হতে পারে, 100 জন হতে পারে। আমাদের মাশওয়ারার এই সুন্নতটাকে চালু করতে হবে। কয়টা হলো? 5টা। আচ্ছা, 6 নম্বরটা হচ্ছে যে আমাদের সবাইকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। কি পড়তে হবে ভাই? এক ভাই বলেছিলেন এই কথাটা মাঝখানে, যে খেলাফা প্রতিষ্ঠা করা কি একটা ইবাদত নাকি দুনিয়াবি কাজ? বলেন তো, বলেন। তাহলে ইবাদত যদি হয় তাহলে এর তরিকা কার কাছ থেকে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে, সিরাত থেকে। তাহলে আমরা যদি সিরাতের চর্চা না করি, সিরাত না পড়ি, না বুঝি, তাহলে আমরা এই খেলাফা প্রতিষ্ঠার পথে গেলেও ভুল করে ফেলতে পারি। নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকাকে আমল কবুল হবে? মনে হয় আপনাদের সাফল্য আসবে না। আচ্ছা, এটা মাথায় রাখেন। আর কয়টা হচ্ছে? 6টা। 7 নম্বর হচ্ছে, এটাও বলেছেন এক ভাই, যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে একজনকে আমির নিযুক্ত করতে হবে। কি করতে হবে? আমির তো নিজে বলবে না যে ভাই আমি আসো তোমরা আমার দলে, সে বলবে? যারা বুঝবান তাদের উচিত হবে উদ্যোগ নিয়ে খিলাফা প্রতিষ্ঠার সংগ্রাম বা এই মুভমেন্টে কোনো একজন ভাইকে বা কোনো একজন আলেমকে, কোনো একজন বরেণ্য ব্যক্তিত্বকে আমির হিসেবে নির্ধারণ করা। এই কাজটা কাদের দায়িত্ব? তাহলে এটা আপনাদের দায়িত্ব। ওলামায়ে কেরামদের সাথে বসা, তাদের সাথে মশওয়ারা করা, কাকে করা যায় এটা নিয়ে একটা মুভমেন্ট করা, এটা আপনাদের দায়িত্ব। নেতা ছাড়া কোনো যুদ্ধ হয়? নেতা ছাড়া কোনো মুভমেন্ট হয়? আর সবাই যদি নিজেকে নেতা মনে করা শুরু করে তাহলে হবে? আর নেতা কয়জন হবে? 10 জন, 20 জন, না 1 জন? একটা মুভমেন্ট তখন সফল হবে যখন সেখানে একজন বরেণ্য, আল্লাহর কাছে কবুল একজন বান্দা, যিনি দায়িত্ব চেয়ে নিচ্ছেন না, চাচ্ছেন না যে আমাকে আমির করো, বরং মানুষ বুঝে শুনে তাকে আমির করছে। এরকম কোনো মানুষ যখন বিচক্ষণ, বিরগ্ধ একজন আমির থাকবে মাথার উপরে, তখন এই মুভমেন্টটা সফল হবে। এটা হলো আমাদের কাজ। তাহলে আমির একটা বড় বিষয়। কারণ দেখুন, সাহাবীরা একজন নেতার অধীনে নেতৃত্বে চলেছে, তাই না? সাহাবীর যুগের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় কে আমির ছিল? একজন। কয়জন? নাকি উমর রাদিয়াল্লাহু আনহু আমির, বাকিরা কি সবাই আমির? সবাই কি আলাদা আলাদা আমির? একজন আমির ছিলেন, সেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি একজন আমির না 10 জন আমির? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, আলী ইবনে আবি তালিবের সময় একজন। এই সময়ই তো যখন শেষের দিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইমারতের বিষয়টার দিকে চলে আসছেন, তখনই তো সংঘর্ষগুলো শুরু হওয়া শুরু হয়েছে। হয়নি এরকম? যুদ্ধ হয়েছে না সিফিনে? যদি সবাই মিলে আলী রাদিয়াল্লাহু আনহুকেই মেনে নিত তাহলে কি যুদ্ধ হতো? এটা নিয়ে আমরা কোনো আলোচনা করব না। সাহাবীদের কোনো বিষয়ে কোনো আমরা আলোচনায়, পর্যালোচনা, সমালোচনা করতে ভুলেও যাব না কখনো। এটা আল্লাহ পাকের লিখিত তাকদীর ছিল, নকশা ছিল। কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম যে আমির যখন একজন থাকে তখন সমাজের শৃঙ্খলা বজায় থাকে। 10 জন ইমারতের দায়িত্ব যদি দাবি করে আমিও আমির, তুমি অমুক আমির, তুমি তমুক আমির, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন খিলাফা মুভমেন্টটা পড়ে যাবে। আচ্ছা, এটা কত নম্বর হলো? 7। 8 নম্বর হচ্ছে আমিরের হাতে বায়াত জরুরি। কি জরুরি? আমিরের হাতে হাত রেখে বায়াত নেওয়া জরুরি, শরীয়তের তাজকিয়ার এবং জিহাদের এবং খেলাফা। বায়াতবিহীন কোনো ইমারত দাঁড়াতে পারবে না। কেন? কারণ আমরা যখন বরেণ্য ওস্তাদদের কাছে, মুরব্বীদের কাছে বায়াত করি, তখন কোনো ব্যবসা শুরু করার আগেও তার সাথে পরামর্শ করি যে আমি এটা করতে যাচ্ছি, ওস্তাদ কেমন হয়, ভালো না হয়, বা আমি এটা শুরু করতে যাচ্ছি, আপনার মশওয়ারা আছে, এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, একটু মশওয়ারা আছে। প্রত্যেকটা বিষয় তখন সে আমিরের উপর আমরা মশওয়ারা করেছিলাম। আর যখন আপনি বায়াতবিহীন, তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কারণ আপনি তো আনুগত্য করেননি আমার, বা আপনি তো সেই আমিরের আনুগত্য করেননি। তার কাছে আল্লাহ পাককে সাক্ষী রেখে তো আপনি তার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেন নাই যে আমি আপনাদের সাথে আছি, আল্লাহর জন্য আমি আপনার এই মুভমেন্টে আছি এবং ইনশাআল্লাহ আমি এর জন্য আমার জানমাল ব্যয় করবো। আপনি তো কোনো প্রতিশ্রুতিই দেন নাই।
তাহলে আপনার দ্বারা গাদ্দারি হবে না, এর কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা আছে? এই সুন্নত উঠে গেছে সমাজ থেকে। এটা শুধু এক শ্রেণীর আমরা ওই যে পীর মুরিদি সিলসিলার মধ্যে রেখে দিয়েছে, কিন্তু এটা যে রাষ্ট্রীয়ভাবেও প্রযোজ্য ছিল, একটা আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, একটা মুভমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, এটা আমরা ভুলে গেছি। সাহাবীদের শোনেন, কোন সাহাবী নবীর কাছে বায়াত না করে মুসলিমই হতে পারে হাত নাই। যেই মুসলিম হয়েছেন হাতে হাত রেখে বায়াত করেছেন, করেন নাই ইসলামে বায়াত। তারপরে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো সারিয়া অভিযানে পাঠিয়েছেন বা কোনো গাজওয়ায় পাঠিয়েছেন বা উনি নিজেও গিয়েছেন, তখন সবার আগে জিহাদের বায়াত হয়েছে। এমনকি ওই হুদায়বিয়ার সন্ধির সময়ও যখন খবর ছড়িয়ে পড়লো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, ওইখানেও ওই গাছের নিচে বায়াত হয়েছে যে আমাদের হাতে অস্ত্র নাই, তাতে কি, তবু ওসমানকে ছাড়াই নিয়ে আসবো, না হলে যুদ্ধ হবে। বায়াতবিহীন কোনো জিহাদ হয় না, মনে রাখবেন। বায়াতবিহীন কি হয় না? একা একা আপনি কিছুই করতে পারবেন না। একটা জামাআ, ইমারা, আমির, সামউ ওয়া তাআ এবং বায়আ ছাড়া মুভমেন্টগুলো হয় না। এই জন্যই ওই পর্যায়ে পর্যন্ত যেতে পারছি না আমরা। আর যারা দেখেন ওই পশ্চিমা শক্তির মোড়ল, নাম না হয় নাই বললাম, ওই রাষ্ট্রের নামও নিতে ইচ্ছা করে না, তাদেরকে যে পিটিয়ে বের করছে খোরাসান থেকে, 20 বছর ধরে মাইক দিছে, তাদের মধ্যে এই সুন্নতগুলো ছিল। আমির ছিলেন, ইমারা ছিল, জামাআ ছিল, ঐক্য ছিল, বায়াত ছিল। এইটা আমাদের মধ্যে উঠে গেছে, এটা জরুরি। বায়াত কটা হলো? ওটা আমির লাগবে, বায়াত লাগবে এবং অনুসারী লাগবে। 9 নম্বর কি লাগবে? অনুসারী লাগবে। অনুসারীদের কর্তব্য হচ্ছে সামি'না আতা'না, সামি'না আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম। হ্যাঁ, যদি আমিরের মধ্যে এমন কিছু দেখা যায় যে সে সরাসরি কোরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ করছে, তখন আপনার ওই কথার উপর কোনো ইয়া নাই, আপনাকে শুনতে হবে না, মানতে হবে না, তখন এটা নাই। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছেন, আপনারা একটু এটা গুগলও সার্চ করলেও পাবেন, কিতাব না করলেও গুগলেও পাবেন। যখন তিনি খলিফা হয়েছেন তখন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। কত মিনিটের ভাষণ জানেন? কত সেন্টেন্সের ভাষণ? 4 থেকে 5টা সেন্টেন্সের ভাষণ। পুরো জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন খলিফা হওয়ার পরে। কত সেন্টেন্সে? 4 থেকে 5টা বাক্যের ভাষণ। তাহলে কোন জাতি চিন্তা করেন, কত মানে বড় আল্লাহর ওলি তিনি, এটাও চিন্তা করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই, মানে আমি মনে করি না যে আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু আমাকে তোমাদের মানে আপনাদের পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। 1 নম্বর সেন্টেন্স শেষ। 2 নম্বর হচ্ছে আসিদকু আমানা ওয়াল কাযিবু খিয়ানা, সত্য এবং সত্যবাদিতা হচ্ছে আমানত, এবং মিথ্যা, এই যে প্রতারণা, মিথ্যা, এগুলো হচ্ছে খিয়ানত। 2টা সেন্টেন্স, ঠিক আছে? অনুসারীদের কাজ হচ্ছে এটা যে আমি যতক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাচ্ছেন ততক্ষণ তার আনুগত্য করা। যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে নিয়ে যায় বা মানে ভুল কিছু করে, কোরআন সুন্নাহ থেকে বাইরে বের হয়ে যায়, সেক্ষেত্রে কোনো আনুগত্য নেই। তবে কি সামান্য বিষয়েই যে তার আনুগত্য ছেড়ে দিতে হবে এমন না, তাকে নসিহত করতে হবে, পরামর্শ দিতে হবে, সংশোধনের চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে। তাহলে 8টা মোটামুটি পয়েন্ট হয়েছে। 8টা বা 9টা আছে। 8টা 10 নম্বর পয়েন্টটা হচ্ছে যে সূরা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া। কি করা? মজলিসে সূরা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া। একটু আগে একটা কথা বলে এক্সাম্পল দিয়েছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু, তার একটা সূরা প্যানেল ছিল না? এই সূরা প্যানেল থেকে সিদ্ধান্ত গৃহীত হতো, তারপর এটা পুরো জনগণের উপরে বাস্তবায়ন। কথা বুঝতে পারছেন? তাই আমাদেরকেও ওইভাবেই একটা প্রত্যেকটা ক্ষেত্রে একটা সূরা কমিটি থাকতে হবে, যারা মাশওয়ারা করে পরামর্শের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেয়। এটা একটা যেহেতু রাষ্ট্রীয় ব্যাপার, এটা বিভিন্ন স্তরে স্তরে ভাগ হতে পারে। যেমন কেন্দ্রীয় একটা সূরা কমিটি, সূরা সদস্য, জেলাভিত্তিক সূরা সদস্য, থানাভিত্তিক সূরা সদস্য, এভাবে হয়তো একটা চেইন অফ কমান্ড থাকতে পারে, কিন্তু মূল সূরা থাকবে একটা কেন্দ্রীয়। এখান থেকেই সব কিছু ফয়সালা হচ্ছে। আপনারা কি জানেন যে বর্তমান বিশ্ব যে চলতেছে এই তাগুতি বিধান দিয়ে, শয়তানি বিধান দিয়ে, এরও একটা সূরা পরিষদ আছে? হ্যাঁ, ওটা কি?
জাতিসংঘ, হ্যাঁ এটা ওর জাতিসংঘ চাচা বুঝতে পারছে। অবাক হইলাম। জাতিসংঘ না, জাতিসংঘের সাধারণ পরিষদ না, কিন্তু জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল। দুটা ওখানে প্যানেল আছে, কিন্তু একটা সাধারণ পরিষদ, একটা হচ্ছে কি সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিল থেকে সিদ্ধান্ত গৃহীত হয় যে কি হবে না হবে, কোন কোথায় কি করবে। কে জানে বাংলাদেশ নিয়ে ওরা কি প্ল্যান করতেছে, আল্লাহ ভালো জানে। প্ল্যান তো করতেছে। আপনারা তো এই রেল লাইন যাচ্ছে বা রেলের কথা শুনে অনেক অবাক হচ্ছেন বা আফসোস করতেছেন ইত্যাদি ইত্যাদি। কালকে যদি শুনেন যে সেন্ট মার্টিনও গায়েব হয়ে গেছে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। ইশারাই বুঝে নিন। রেল লাইন চালু হচ্ছে বা হবে, এটা নিয়ে তো আমরা অনেক আফসোস করলাম, অনেকে পক্ষে বিপক্ষে লিখলাম, তাই না? কথা বললেন, অনেকে জনমত গঠন করলেন, সার্বভৌমত্বের জন্য হুমকি ইত্যাদি অনেক কথা বললেন। এখন আগামীকাল যদি দেখেন যে সেন্ট মার্টিন নাই বাংলাদেশের ম্যাপ থেকে, ওখানে অন্য কোনো রাষ্ট্রের মানে সামরিক ঘাঁটি হয়ে গেছে, অবাক হওয়ার কিচ্ছু নেই। কারণ সব যত শয়তানির গোড়া এখন ওই পশ্চিমার মধ্যে, ওই জায়গাতে তারা এগুলা মাথা কাটায়, কি করবে না করবে, কোথায় কি। শোনেন, এটা তো কিছুই না, বাংলাদেশ তো ছোট রাষ্ট্র একটা, দুর্বলই বলা যায় বিশ্বের প্রেক্ষাপটে। আরবের 8-10টা রাষ্ট্রকে 2-3 বছর 4 বছরের ব্যবধানে আরব বসন্তের স্লোগান দিয়ে পুরাই চেঞ্জ করে ফেলে দিয়েছে। এটা এমন এক দাজ্জালীয় শক্তি। দাজ্জাল তো মানুষের রূপে আসে নাই, অনুসারী তো ওরা তৈরি করে রেখে দিছে। আপনারা হাদিস পড়েন, আমরাও পড়ি। আগে একভাবে বুঝতাম, যতদিন যাচ্ছে আল্লাহ পাক অন্যভাবে বোঝার তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। দাজ্জাল যে সারা বিশ্ব চষে বেড়াবে, ও কি সারা বিশ্বের প্রত্যেক গ্রামে গ্রামে হেঁটে হেঁটে বেড়াবে, নাকি অনুসারী দিয়ে শাসন করাবে? কমন সেন্স না? সব জায়গায় যে ওকে প্রত্যেকটা নূরপুরে ওকে আসতে হবে ওর শাসন প্রতিষ্ঠা করার জন্য? ওর কোনো এজেন্ট থাকলেই যথেষ্ট। আবার ভালো দিক দিয়ে দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় তিনি কি পুরো বিশ্বের সব জায়গায় ঘুরে ঘুরে বেরিয়ে শাসন করেছেন? তিনি ছিলেন মদিনায় চেইন অফ কমান্ড। তার অনুসারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বিভিন্ন জায়গায় তাদের কাজ করছেন, ইসলামের কাজ করছেন। এটাই তো মানে স্ট্র্যাটেজি হয়। দাজ্জাল আসে নাই, বের হয়নি, তো কি হয়েছে? ওর অনুসারী তো অ্যাক্টিভ সবাই। তো 10 নম্বরটা বলছিলাম কি ভাই, আমাদের মসজিদ সুরাভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে। সুরাভিত্তিক সিদ্ধান্ত ছাড়া আমরা আগাতে পারবো না। এবং এটা এই সুরা সদস্য আপনি নির্ধারণ করবেন কিসের ভিত্তিতে? টাকা পয়সা, ইলম, আমল, তাজকিয়া, পরহেজগারিতা এবং তার বিচক্ষণতা, প্রজ্ঞা, এগুলোর ভিত্তিতে এটা বিচার করা হয়। এখানে একজন ব্যক্তি থাকতে পারেন যার বয়স 20 বছর, এমন ব্যক্তিও মজলিসে শুরায় থাকতে পারে, তার যদি জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণতা থাকে, কোনো সমস্যা নাই, আমল থাকে। আবার এমন একজন ব্যক্তি যার বয়স 50, 60, 70, তিনিও থাকতে পারেন। এটা সিদ্ধান্ত টাকা পয়সা, পদ, পদবী, ক্ষমতার ভিত্তিতে হবে না, যেটা আমাদের এখানে সুন্নত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা কি জানেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে তিনি একজনকে খুব কাছে রাখতেন, এক সাহাবীকে, যদিও তার বয়স তখন অনেক কম ছিল, মানে কম বলতে মোটামুটি কম ছিল। তার নাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তার বয়স কিন্তু অন্য সাহাবীদের চেয়ে বেশি ছিল না, তিনি তাকে কাছে রাখতেন। কারণ কি জানেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই চাচাতো ভাইয়ের বুকে মাথায় হাত রেখে একটা দোয়া করে দিয়েছিলেন। আমাদের নবীজি একদিন রাত্রেবেলা উঠে ইস্তেঞ্জা করতে গিয়েছেন, বের হয়ে দেখেন যে কেউ একজন তার জন্য অজুর পানি রেখে দিচ্ছে। ঠিক আছে, তো নবীজি অবাক হয়ে গেছেন, কে পানি রাখছে এখানে আমার জন্য? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি রাখছি। ছোট তখন তিনি, 10, 12, 14 বছর বয়সে। কত বিচক্ষণ, কেয়ারফুল দেখেন যে নবীজি ইস্তেঞ্জা গেছেন, আমি একটু খেদমত করে দিই, একটু পানি আগায় দিই। তো এই পানিটা পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়ায় ধরে মাথায় হাত বুলায় দোয়া করছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহ আপনি তাকে দ্বীনের গভীর বুঝ দান করেন এবং তাকে এই যে কোরআনের এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করার তৌফিক দান করেন। তিনি হয়েছেন পরবর্তীতে রাইসুল মুফাসসিরিন,
সমস্ত মুফাসসিরদের সর্দার যাদেরকে বলা হয় তার মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তার বয়স তখন কম, তারপরেও উমর রাদিয়াল্লাহু আনহু তাকে কাছে বসা রাখতেন, পরামর্শ নিতেন, আয়াতের ব্যাখ্যা জানতে চাইতেন। উমর রাদিয়াল্লাহু আনহু কি কম জানেন? হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু আনহু কি কম জানেন? তারপরেও তিনি তাকে এইভাবে খাতির যত্ন করতেন, যাতে যদি কোনো ভুল কিছু না হয়, ভুল কিছু যেন না হয় তার কাছ থেকে জেনে নেওয়া, যদিও তার বয়স কম। আর এখন তো মানে আহলুল ইলমদেরকে মূল্যায়নই করেন না আপনারা। হুজুররা কোথায় ছিল? বক্তব্যটা এরকম, হুজুরদের দিয়ে কি হবে? হুজুরদের সাথে এসবের কি সম্পর্ক? রাজনীতির সাথে হুজুরের কি সম্পর্ক? ওখানে আমরা যাব কেন? তাদের কাছে মাশওয়ারা নিব কেন? আমরা কি কম বুঝি? আমাদের মাশওয়ারা দেওয়ার জন্য জাতিসংঘ আছে, হ্যাঁ, ইসরায়েল আছে, আমেরিকা আছে, পশ্চিমা বিশ্ব আছে। আমরা IMF থেকে লোন নিয়ে আসবো, জাকাতের কি দরকার আছে? হুজুররা বললেই হবে? ভাবখানা এরকম আর কি। এই জন্যে এই জাতির এই দুর্দশা হচ্ছে। আল্লাহ পাক যেন যারা বুঝে নাই, মানে যারা এখন বর্তমান, তাদেরকে যেন বোঝার তৌফিক দান করে। আমরা দোয়া করবো সবার জন্য। আমরা কারো দুশ্মনী কারোর সাথে আমাদের নাই, কিন্তু আমরা হকের পক্ষে থাকবো সবসময়, বাতিলের বিপক্ষে থাকবো সবসময়। আমরা মাজলুমের পক্ষে থাকবো এবং জালেমের বিপক্ষে, সে যেই হোক না কেন, হুয়েভার হি ইজ। আমরা মাজলুমের পক্ষে, জালেমের সোজা কথা, সে যেই হোক। তো সূরা থাকতে হবে এবং সূরার মধ্যে এইভাবে বিচক্ষণ জ্ঞানী ব্যক্তিদেরকে স্থান দিয়ে আমাদেরকে চলতে হবে, মাশওয়ারা করে। কটা হয়েছে? 10টা। আরও আছে, এই যতগুলো বলা যায়, মাথায় যতগুলো আসে। এক ভাই বলেছিলেন তাসকিয়ার কথা, আত্মশুদ্ধি খুব ইম্পর্টেন্ট জিনিস। নিজের মধ্যে নিজের অন্তর যদি পবিত্র না হয়, আত্মশুদ্ধি মানে হচ্ছে নিজের নফসটাকে পবিত্র করা। নফসের মধ্যে কারো প্রতি হিংসা, বিদ্বেষ, এগুলো রাখা যাবে না। একেবারে আমরা বলি না একটা কথা, সাদা মনের মানুষ, এই সাদা মনের মানুষ হতে হবে। তাসকিয়ার আত্মশুদ্ধি থাকবে, নূর থাকবে কলবে। এগুলো আবার শুধুমাত্র বই পড়ে বা আমল করে আসে না, এটার জন্য মুরব্বী লাগে, আল্লাহর ওলিদের সোহবত লাগে। তখন দেখবেন যে আপনি অনেক কিছু, অনেক জ্ঞান এমনভাবে অর্জন করছেন যেটা আপনি 20 বছর পড়াশোনা করেও পান না, যেটা আপনি 20 মিনিটে পাচ্ছেন, 20 দিনে পাচ্ছেন, 20 বছর। তো আত্মশুদ্ধি অর্জন করার জন্য সাহাবীরা কি করতেন? সবসময় নবীর কাছে গিয়ে পড়ে থাকতেন। খেয়াল করেন নাই? যখন একটু ফুরসত পেতেন, কাজকর্ম শেষ, মসজিদে নবীর কাছে কথা শুনতেন, বসতেন, যোগাযোগ রাখতেন। আমাদের ওলামা ইকরামদের সাথে কানেকশনই বা কোথায়? কানেকশন উঠে গেছে না এখন খুব বেশি, কানেকশন ফোনে। আর এটা নিয়ে আমি আরেকটা লেকচার দিব ইনশাআল্লাহ, যে এটা কি পরিমাণ ফিতনা একটা জগৎ। এই কারো চরিত্র নষ্ট করতে বাকি রাখবে না এবং দুশ্চরিত্র ব্যক্তিকে গাছে উঠাইতেও বাকি রাখবে না। হককে বাতিল বানায় ফেলতে পারে, বাতিলকে হক বানায় ফেলতে পারে। এতটাই ফিতনাময়। তো আমাদের মুরব্বীদের সাথে, সোহবতের সাথে সাথে তাসকিয়া, আত্মশুদ্ধি অর্জন করার চেষ্টা করতে হবে। এর জন্য ওলামা ইকরাম বলেন পরকালের ফিকির করা, মৌতের কথা স্মরণ করা, বেশি বেশি জিকির করা, কোরআন তেলাওয়াত বাড়ায় দেওয়া, তারপরে মুরব্বীদের সাথে দেখা সাক্ষাৎ করা, আলেমদের সাথে যোগাযোগ রাখা। যখনই মনটা একটু দুনিয়াবি ভাব আসতেছে, তখনই চলে যাওয়া। ওস্তাদ আসলে মনটার মধ্যে অস্থিরতা কাজ করতেছে, মনে হচ্ছে ইমান কমে যাচ্ছে, আমল কমে যাচ্ছে, পরামর্শ দেন। এইভাবে অস্থির থাকা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা মনে আছে না? উনি মনে করছিলেন যে একদিন আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা, আল্লাহ নবীর কাছে গিয়ে বসলে জান্নাত জাহান্নাম মনে হয় চোখে দেখতেছি, বাসায় গেলে মনে হয় যে দুনিয়ার কাছে ঢুকে গেছি। মনে আছে না হাদিসটা? ফাজাইল আমল বই তো আছে। তো তখন তারা দৌড় দিয়ে আবার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বাসায় গেলে এমন লাগে, আপনার কাছে থাকলে এমন লাগে। নবীজি বললেন যে এটা স্বাভাবিক, কারণ তোমরা যদি সবসময় ওই একই হালতেই থাকতা, তাহলে তো তোমরা ফেরেশতা হয়ে যাইতা। এই যে ওনাদের ফিকির, যে কি হলো, আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা, এটা যোগাযোগটা রাখা। এবং আমি বারবার একটা কথা বলতেছি, জ্ঞান আপনার ঘরের দরজায় আসবে না, আপনাকে জ্ঞানের কাছে যাইতে হবে, খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে সেরকম মুহাক্কিক আলেম, ওইরকম মুহাক্কিক আল্লাহর ওলির সোহবত আল্লাহ তুমি নসিব করো, ওইরকম মানুষদের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করো। ঠিক আছে? কটা হচ্ছে? তাসকিয়া। আচ্ছা, এবার আসি, এগুলো একটু স্ট্রং, একটা বলে শেষ করতেছি। 12 নম্বর হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হওয়া। কারণ ইসলামের সুন্নত এটা নয় যে আমি গিয়ে মায়ের খাবো। জিহাদের মাঠে সাহাবীরা কখনো এই উদ্দেশ্যে যান নাই যে গেছি আমাকে মারো, আমি শহীদ হয়ে যাব, এইভাবে যান নাই তারা কখনো। বরং গিয়েছেন এই উদ্দেশ্যে যে আমি কাফেরের গর্দান উড়াই দিব।
এবং সেই প্রস্তুতি, সেই প্রিপারেশন, সেই ফিজিক্যাল স্ট্রেংথ, তার প্রশিক্ষণ, এদাত, এগুলো তাদের ছিল। ওইটা এমন যুগ ছিল যখন প্রত্যেক ঘরে ঘরে জন্ম থেকেই মানুষ এগুলো শিখত। তীর নিক্ষেপ করা, তরোয়াল চালানো, কুস্তি ইত্যাদি ইত্যাদি, এগুলো ছোটবেলা থেকেই মানুষ এগুলো শিখত। এখন তো এটা মানে সব ঘরে ঘরে নাই, আলাদা করে আমরা প্রশাসনিক বাহিনী তৈরি করেছে। এটা হচ্ছে জনগণকে নিরস্ত্রীকরণ করে দেওয়ার একটা প্রক্রিয়া। কিন্তু যাদেরকে প্রশিক্ষিত করছি তারা আবার পশ্চিমাদের দাসত্ব করতেছে, ওদের সেবা দশায় বসে আছে। একটা জাতিসংঘের মিশনকে তারা মনে করতেছে জান্নাতের টিকিট পেয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, তাই না? একটা মিশনের জন্য আপনি কোনো কোনো ক্ষেত্রে মুজাহিদ ভাইয়ের মুখে গুলি চালাই দিচ্ছেন। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটাকে এদাআত বলে, শরীয়তের ভাষায় কি বলে? এদাআত মানে হচ্ছে মানে শারীরিক মানসিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করা, অ্যাটলিস্ট আপনার ফিজিক্যাল এক্সারসাইজগুলো করা, মার্শাল আর্টস শেখা, বা তারপরে সেলফ ডিফেন্স শেখা। এখন তো আর ওই পরিবেশ নাই যে সবাই ওইসব অস্ত্র চালানো শিখতে পারবে, এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, কিন্তু অ্যাটলিস্ট মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং থাকার চেষ্টা করে। কারণ এটা সুন্নত নয় যে আমি গিয়ে মায়ের খেয়ে চলে আসবো। সাহাবেরা এই উদ্দেশ্যে জিহাদের মাঠে যান নাই, বরং গিয়েছেন কোন উদ্দেশ্যে? যে আমি মারবো, যদি আল্লাহ পাক আমার ওখানে শাহাদাত লিখে রাখেন তাহলে সেখানে আমরা শাহাদাত হব না। 313 জন নিয়ে যখন আমরা 1500 জনকে হারাচ্ছি, তার মানে কি বুঝতে পারতেছেন? তারা কি ফিজিক্যালি এবং সামরিক দিক থেকে দুর্বল ছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু একাই তিনি 10-20 জনের জন্য যথেষ্ট ছিলেন। উমর ইবনে খাত্তাব একাই 10 জনের জন্য যথেষ্ট ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু যেদিন শাহাদাত বরণ করেছেন উহুদের দিন, ওই দিনও তিনি এমনভাবে যুদ্ধ করেছেন যে তাকে হত্যা করেছিল ওই দিন, তার নাম ওয়াহশী। নাম কি মনে আছে? ওয়াহশী। তাকে চুক্তি করা হয়েছিল যে যদি তুমি শুধু দূর থেকে তাকে বল্লম নিক্ষেপ করে হত্যা করবে, এতটুকুই তোমার কাজ, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। আমরা বলবো রাদিয়াল্লাহু আনহু, কারণ তিনি পরবর্তী ইসলাম কবুল করেছিলেন। এবং এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর হাতে আবার মুসাইলামা কাযযাব মারা গেছে। তারও অবদান এখানে। আল্লাহ পাক তাকে জীবনটা ঘুরাই দিয়েছে। আল্লাহ পাক তাকদীরের মালিক, দেখেন কিভাবে আল্লাহ পাক জীবন ঘুরায়। বলতে চাচ্ছি যে যেদিন হামজা রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে শাহাদাত বরণ করতে হয়েছে, শহীদ করা হয়েছে, ওই দিন ওয়াহশী নিজের মুখেই বলেছিল, সিরাতের মধ্যে আছে যে আমি অনেকবার চেষ্টা করছিলাম যে কোন দিক থেকে তাকে আক্রমণ করা যায়, কিন্তু তার সামনে যাওয়ার সাহস আমার হচ্ছিল না, কারণ সে সাদা জামা পরে উড়ন্ত বাজ পাখির মতো যুদ্ধ করতেছে, সামনেই কেউ যাইতে পারতেছিল না। হামজা রাদিয়াল্লাহু আনহু এত বড় বীর ছিলেন। পরবর্তীতে তিনি বলেন যে আমি পাথরের আড়ালে লুকিয়েছিলাম, পিছন দিক থেকে আমি তাকে দূর থেকে বর্ষা নিক্ষেপ করেছিলাম, যেটা তার নাভির নিচ দিয়ে এদিক দিয়ে বের হয়ে গেছিল। বর্ষা ঢুকে যাওয়ার পরেও ওয়াহশী বলছেন, পরেও তিনি ঘুরে আমাকে আক্রমণ করার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু তাকে সময় তার সাথী দেয় না, সময় তাকে সাথ দেয়, পড়ে গেছেন। আপনারা এখনো যাবেন উহুদের প্রান্তরে, আমি আল্লাহর কসম করে বলতেছি, হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর থেকে আপনারা সুঘ্রাণ পাবেন। যদি আপনাদের কলবে ঈমান থাকে, ওই চেতনা থাকে। একবার দুইবার না, আমরা যতবার গিয়েছি ততবার পেয়েছি, এখনো পাই, কন্টিনিউসলি মানুষ পায় ওখানে দাঁড়ালে। এটাকে নিয়ে কি ইস্যু বানাইছিলেন একবার দেখছেন? এই উনার মাকবারা থেকে যখন এরকম মিষ্কাম্বরের ঘ্রাণ আসে, তখন আমরা এটা কি বলতে পারি? জাহান্নামের ঘ্রাণ আসতেছে বলবো, না বলবো জান্নাতের ঘ্রাণ আসতেছে? কি বলবো? কমন সেন্সিন একটা প্রজাতি, গরু ছাগলের মতো কথাবার্তা বলে। হামজা রাদিয়াল্লাহু আনহুর কাতিলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, বায়াত নিলেন ঠিক ইসলামের, কিন্তু কি বললেন? চেহারাটা যদি দূরে রাখতে পারো, ঘুরে রাখতে পারো, তাহলে সেটাই করো। তো এটা আসলে তাকদীর। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিয়েছেন। তার হাতে আবার মুসাইলামা কাযযাব, মহামিথ্যাবাদী ভণ্ডনবী, তার মানে খালাস। একইভাবে তিনি মুসাইলামা কাযযাবকেও হত্যা করেছেন, দূর থেকে পল্লম নিক্ষেপ করে একেবারে জান বাজি রেখে। তারপরে তিনি বলছেন একটা স্টেটমেন্টে যে আজকের পর থেকে আমি মুসলিম সমাজের মধ্যে হাঁটবো, কেউ আমাকে কাতিল হামজা বলবে না। আজকের পর থেকে আমি মুসলিম সমাজের মধ্যে হাঁটবো, কেউ আমাকে বলবে না যে এই হামজার কাতিল, বলবে সে হচ্ছে মুসাইলামা কাযযাবের কাতিল। বাই দ্য ওয়ে, একটা কথা বলে ফেলি মাঝখানে, আমাদের সমাজে এই যে কাদিয়ানী মুভমেন্ট চলতেছে, এরা এই যুগের মুসাইলামা কাযযাব। এরা কি এই যুগের
মুসাইলামা কাদ্দাব, যদি আমরা দেখি যে ওরা এখন আবার ওদের মতবাদ প্রচারে স্বাধীনতা পাচ্ছে, আমরা এটা চরমভাবে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। এবং উত্তরবঙ্গ জুড়ে এদের কার্যক্রম তো বেশি, আপনারা তো জানেন। এদেরকে যেখানে পাবেন সেখানে শায়েস্তা করবেন, জ্ঞান দিয়ে, জবান দিয়ে, আদর্শ দিয়ে, সব দিক দিয়ে। এদের সাথে কোনো উঠা বসা চলাফেরা করবেন না, মুআমালাতি করবেন না, কোনো ব্যবসা বাণিজ্য করবেন না। ওই যে এক ভাই বলেছিলেন যে জনসচেতনতা তৈরি করা খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা পয়েন্ট। কারণ বাংলাদেশের মানুষ নামাজ বুঝে, খেলাফত বুঝে না। বাংলাদেশের মানুষ রোজা রাখা ফরজ বুঝে, ইসলামী খেলাফত, শরিয়া, আইন এগুলো বুঝে না, তাই না বিষয়টা? বাংলাদেশের মানুষ কোনো কোনো ক্ষেত্রে এখন পর্দাও বুঝতেছে, পর্দা করা উচিত, ফরজ, জাকাত দেওয়া উচিত। ইসলামী শাসন কায়েমের বিষয়টা তারা বুঝে না, বরং তাদের মধ্যে অনেক সন্দেহ কাজ করে যে আসলে এটা করলে আবার মানে পশ্চিমারা আমাদের উপর তেড়ে আসবে কিনা, আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ করবে কিনা, তাই না? এইটা তাইলে এই খিলাফার সুফল, উপকারিতা এবং এটা না থাকার কুফলটা জনগণের মাঝে প্রচার করা, ব্যাপকভাবে দাওয়াতের মধ্যে এটা নিয়ে আসা, এই শব্দগুলো ব্যবহার করা। এবং এর বাইরে বিপরীতে যে তাগুতি সিস্টেম, যে সো কল্ড ডেমোক্রেসি, সো কল্ড সেকুলারিজম, কমিউনিজম, সো কল্ড ন্যাশনালিজম, এগুলো যেভাবে আমাদের ক্ষতি করতেছে, ইসলামের শরীয়তের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটা মানুষের সামনে স্পষ্ট করার, মানে এক কথা পয়েন্ট হচ্ছে জনসচেতনতা তৈরি করা, খেলাফার পক্ষে জনসচেতনতা তৈরি করা। কটা হলো? 13। 14 হচ্ছে অমুসলিমদেরকে বোঝানো, অমুসলিম ভাই বোনদেরকেও এটা বোঝানো বা জানানো যে খিলাফার আন্ডারে তারাই সবচেয়ে বেশি সিকিউর থাকতে পারবে। কারণ একটা প্রশ্ন ওঠে খেলাফার কথা আসলে, যে খেলাফা হলে কি এটা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে কিনা, হিন্দুদের উপর অত্যাচার হবে কিনা, এই হবে কিনা, সেই হবে কিনা। এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট বোগাস। উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে কোনো অমুসলিমের উপরে যাররা পরিমাণ কোনো অত্যাচার হয়েছে? বরং আমরা দেখি এখনকার গণতান্ত্রিক সিস্টেমগুলোতে এগুলো হচ্ছে, এবং এই ইস্যুগুলোকে মানুষ রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে না, সুবিধা হাসিলের জন্য ইস্যু সৃষ্টি করতেছে। বাংলাদেশে আল্লাহ না করুক, বাংলাদেশে যদি কেউ চক্রান্ত করে, আল্লাহ পাক এইসব চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন, দোয়া করি, যে এই হিন্দু ভাই বোনদেরকে যদি কিছু মানুষ আঘাত করা শুরু করে, তাহলে বাংলাদেশের প্রতি সবার আগে কে তেড়ে আসবে বলেন তো দেখি? ও কি বসে থাকবে? আমরা না হয় আমাদের ভাইদেরকে ফিলিস্তিনে মারলে আগাই না, সিরিয়াতে মারলে আগাই না, আগাইতে পারি না, বা পাশের দেশ আরাকানে মারলেও আমরা আগাইতে অনেকে পারি না। তাই বলে কি খ্রিস্টানরা পারে না, চাইনিজরা পারে না, ইন্ডিয়ানরা পারে না? ওরা কিন্তু ঠিকই আসবে। আপনি বাংলাদেশের মাটিতে যদি কোনো আমেরিকানকে কখনো মারতেন বা মারেন, না এটা করতে বলতেছি না, তাহলে দেখবেন পুরো শক্তি নিয়ে এসে আপনাকে হামলা করবে না? কোন ইহুদিকে যদি আপনি বাংলাদেশে হত্যা করেন, তাহলে পুরো ইসরায়েল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না? কিন্তু মুসলিমদেরকে সারা বিশ্বে মেরে ফেললে আমরা ওইটা করতে পারি না, বা ওইটার চেতনা আমাদের মধ্যে কাজ করে না। তো এইটা আমি পয়েন্টটা এখান থেকে বলতে চাইলাম যে হিন্দু ভাই বোনদের উপর যদি কেউ অত্যাচার করে, তখন কিন্তু এটাকে একটা বড় গ্লোবাল ইস্যু বানায়, পার্শ্ববর্তী যে হিন্দু রাষ্ট্রগুলো আমাদের আশপাশে আছে সবাই এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তখন গৃহযুদ্ধ লাগাই দেওয়ার চেষ্টা করবে, ওই যে গুজরাটের মতো, হায়দ্রাবাদের মতো। আর গৃহযুদ্ধ যেখানেই লাগবে সেখানেই যে রাষ্ট্র আসবে তার নাম হলো আমেরিকা। যেখানেই দেখবে যে গৃহযুদ্ধের মতো কোনো পরিবেশ, ও আসে বলবে যে আমার এখানে শান্তি কায়েম করতে হবে, গণতন্ত্র কায়েম করতে হবে, তাই আসছি আর কি। তখন আরেক নতুন সিরিয়ার জন্ম হইতে পারে। নাউযুবিল্লাহ। এটা না হোক, আমরা তাই দোয়া করি, কিন্তু এটা একটা ইন্টারপ্রিটেশন যেটা হয়েছে বিশ্বে, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। এর আলোকে, অভিজ্ঞতার আলোকে কথাটা বললাম যে অমুসলিম ভাই বোনদেরকে এটা নিশ্চিত করা, বোঝানো যে খিলাফা রাষ্ট্র কোনো মৌলবাদী কনসেপ্ট না, মানে ওদের বক্তব্য অনুযায়ী আর কি। এটার মধ্যে প্রত্যেক অমুসলিমের অধিকার শতভাগ নিশ্চিত থাকবে, বরং বর্তমান প্রচলিত পদ্ধতির চাইতে বেশি থাকবে। তারা তখন আমাদের জিম্মি, একজন জিম্মিকে হত্যা করলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, এমন হাদিস আছে। তারা আমাদের জিম্মেদারিতে থাকবে, তারা আমাদের জিম্মি মানে কি, তারা আমাদের জিম্মেদারির মধ্যে থাকবে, ওদের জানমাল হেফাজত করা আমাদের দায়িত্ব তখন। তো হাদিসে আসছে, কেউ যদি এমন কোনো জিম্মিকে হত্যা করে, তাহলে সে তো জান্নাতে যাচ্ছে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে এটা কঠিন না? তো এই সচেতনতা তৈরি করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তাই একজন বললেই হবে না, আপনাদের সবাইকে এখন থেকে কথার মধ্যে এই বিষয়গুলো আনতে হবে, যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়গুলোই ইসলাম নয়, বরং ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে।
ইসলামী ল, ইসলামী শরিয়া আইন, ইসলামিক খিলাফা কনসেপ্ট, এই কনসেপ্টটা সবাইকে বুঝানো। আমি খুব আশা করেছিলাম যে এই ধাক্কায় হয়তো ইসলামী খিলাফতের দিকে হয়তো আমরা একটু মুভ করতে পারতাম, কিন্তু আবারও হতাশ হলাম, চরমভাবে হতাশ হলাম। আমরা দেখলাম যে মাজলুমের বিজয় হলো, জালেমের পতন হলো, এরকম করে আমরা দেখলাম। ইতিহাসে হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, কিন্তু আমরা যেন ওই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতিপ্রাপ্ত ওই উদ্ধত বনু ইসরায়েলের মতো হয়ে না যায় আবার। বুঝতে পারছেন কথা? ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার মাত্র 40 দিনের মাথায় বনু ইসরায়েল বাছুর পূজা শুরু করছিল। কত দিনের মাথায়? আর আমরা তো 40 দিন লাগে নাই, 7 দিনের মাথায় আমরা মাশাআল্লাহ ট্রান্সজেন্ডার, সুদ, পশ্চিমাদের দাস, এমন কিছু মানুষকে আমরা আমাদের মাথার উপরে নিয়ে চলে আসলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আমরা আশা করছিলাম যে এই মুভমেন্টগুলোর মধ্য দিয়ে হয়তোবা, যেহেতু এখানে ওলামায়ে কেরাম সম্পৃক্ত ছিলেন, বড় বড় সংগঠনগুলো সক্রিয় অংশগ্রহণ করেছেন, কেউ বলেছেন, কেউ লিখেছেন ইত্যাদি, এবং ছাত্র জনতা সবাই আমভাবে ছিলেন, যে হয়তোবা তাদেরকে বোঝানো যাবে যে ইসলামিক বিষয়গুলো বাস্তবায়ন করা এটাই মুখ্যম সময়। কিন্তু আমরা আবারও হতাশ হলাম। জানি না ভবিষ্যতে কী হবে, তবে আমার আশঙ্কা যে খিলাফা স্টেট এভাবে বাস্তবায়িত হবে না। কারণ ওই কনসেপ্টটা এই প্রজন্ম অনেক কিছু করছে, সাহসিকতা দেখাচ্ছে, ওদের মধ্যে উদ্যম আছে, সাহস আছে, জীবন দেওয়ার মানসিকতা আছে, কিন্তু ওদেরকে আমরা তাওহীদ বুঝাইতে পারতেছি না, তাই না? ওরা দেশপ্রেমে করতেছে, জালেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, জালেমের বিরুদ্ধে দাঁড়ায় গেছে, তারা দেশপ্রেমের চেতনায় লালন করতেছে, অন্যায় সহ্য করতেছে না, সাহস দেখাচ্ছে, ওদের বুদ্ধি আছে, ওদের মাশাআল্লাহ ওদের ডেডিকেশন আছে, সব কিছু আছে। তাওহীদ বুঝাতে পারছি না আমরা যে এই কাজগুলো করতে হবে আল্লাহর জমিনে, আল্লাহর হুকুম কায়েমের জন্যে, আল্লাহর জমিনে গণতন্ত্র কায়েম করার জন্য না, আল্লাহর জমিনে এই তথাকথিত জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতা কায়েম করার জন্য না। এই ডেডিকেশনগুলোই দরকার আমাদের আল্লাহর জমিনে খিলাফা কায়েম করার জন্য। এই মেসেজটা আমরা ইয়াং জেনারেশনকে দিতে চাই বা দেওয়া উচিত। এইটার জন্য আমাদের সবার কথা বলা উচিত, কারণ আমার বিশ্বাস এদেরকে তারা হবে ইনশাআল্লাহ। যা তারা করে দেখিয়েছে, আমাদের বিশ্বাস এই জেনারেশনকে দিয়ে হবে ইনশাআল্লাহ সবার। তবে তাদেরকে তো ছোটবেলা থেকে এইসব বোঝানো হয়নি, পড়ানো হয়নি, জানানো হয়নি, তারা তো ওই ধাঁচে বড় হয়ে ওঠে নাই। একটা হাদিস মনে রাখবেন, তাহলে আপনাদেরকে এটা বুঝতে সুবিধা হবে। একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিলেন, এই হাদিসটা দিয়ে দিই অনলাইনে, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে শহীদ, কে? একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যুদ্ধে গিয়েছে জাতির জন্য, একজন গিয়েছে বীরত্ব প্রদর্শনের জন্য, একজন গিয়েছে বাহবা পাওয়ার জন্য, কে শহীদ? নবীজি বলছেন এক বাক্যে, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা সমুন্নত করার জন্য যুদ্ধে গিয়েছে, শহীদ হয়েছে, ওইটাই আল্লাহর রাস্তা, ওইটাই শহীদ। এটা শহীদের সবচেয়ে বড় স্তর। হ্যাঁ, অবশ্যই মাজলুম যারা জালেমের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারাও ইনশাআল্লাহ শহীদ, ইনশাআল্লাহ তারাও শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। নবীজি এই হাদিসের মধ্যে এইভাবে বলেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহ পাকের পতাকাটা, মানে কি পতাকা বলতে এখানে কি বোঝাচ্ছে? শরিয়া, আল্লাহর দ্বীন, খিলাফা, এটা কায়েম করার জন্যে জিহাদ করে, যুদ্ধ করে, অথবা শহীদ হয়, এটা হলো আল্লাহর রাস্তায়। অবশ্যই যে কোনো জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি শহীদ হয়, সে শহীদ হবে। অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে যদি হক কথা বলে, তাকে যদি হত্যা করে ফেলে, সেও শহীদ হবে। অনেক স্তর আছে, এটা সর্বোচ্চ স্তর। আর সাহাবীরা কিন্তু এই চেতনাতেই যুদ্ধে গিয়েছেন। সাহাবীরা কি ভাষার জন্য যুদ্ধে গিয়েছিলেন? সাহাবীরা কি মানে কি বলবো, দুনিয়াবি কোনো স্বার্থে যুদ্ধে গিয়েছেন, জিহাদে গিয়েছেন? তারা শুধু আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধে গিয়েছে। অন্য কোনো স্বার্থ ছিল? এমনকি তাদেরকে এই স্বার্থও ছিল যে যুদ্ধে জয় হলে আমি গনিমত পাবো অনেক। হ্যাঁ, এই নিয়ে ছিল, যুদ্ধ জয় হলে আমি অনেক গনিমত পাবো, সম্পত্তি হবে, আমাকে সবাই বীর বলবে, ইত্যাদি ইত্যাদি। এরকম কোনো একটাই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছেন, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যেন প্রতিষ্ঠিত হয়।